আসুন প্রভু, আসুন। প্রভু, মহারাজ সুগ্রীব বালিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে এখানেই আনবেন। প্রভু, এই স্থান থেকে আপনি সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রটা স্পষ্ট দেখতে পাবেন, আর আপনার লক্ষ্যের মাঝখানে কোনো রকম বাধা আসবে না। বালি, বাইরে এসো। কোথায় লুকিয়ে আছো কাপুরুষ? বালি, বেরিয়ে এসো। বাইরে এসো কাপুরুষ। বালি, সুগ্রীব, দাঁড়ান স্বামী। মূর্খ হয়ে থেকো না তারা। আজ মৃগ নিজে সিংহের গুহায় এসেছে। ছাড়ো, ছাড়ো। পিতা, আপনার থেকে অনুমতি চাই। স্পষ্টভাবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন একটাই, যে আমার সম্মুখে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছে সে কি আমার পুত্র নাকি লঙ্কার যুবরাজ? যুবরাজ নয় পিতা, আজ এখানে একজন পুত্র তার পিতার সঙ্গে মনের কথা বলতে এসেছে। তাহলে নির্ভয়ে বলো। আপনি যবে থেকে সীতাকে লঙ্কায় এনেছেন, মাতা সবসময় চিন্তিত থাকেন। পরস্ত্রীকে লাভ করার আপনার এই বাসনা, নিজের জ্ঞানের গর্ভগৃহ নিজের হাতেই পুড়িয়ে শেষ করে দেওয়া, এতে মাতার ভয় আরো বাড়ছে। কি বলেছেন তোমার মাতা? প্রদীপের সলতের মুখে যখন আগুন জ্বলে, তখন সেই সলতের আগে প্রদীপের মধ্যেকার তেলকে পুড়িয়ে ফেলে, আর তারপর সলতে ছাই হয়ে যায়। লঙ্কার বৈভব পুড়ে ছাই হয়ে যাচ্ছে পিতা, এবং তার আরম্ভ আপনার জ্ঞানের গর্ভগৃহ থেকে শুরু হয়েছে। তাহলে এখন রাবণের আচরণে লঙ্কার যুবরাজের সমস্যা হচ্ছে? না পিতা, আমি কেবল একটা সরল সমাধান নিয়ে এসেছি। আপনি আমায় অনুমতি দিন, আমি এখনই ওই রামকে হত্যা করে তার মৃত শরীর সীতার সামনে উপস্থিত করব। শুধু একবার সীতার আশা ভঙ্গ হোক, তাহলেই আপনাকে সে গ্রহণ করবে। রামের যদি মৃত্যু হয়, তাহলেই সীতা পতিব্রতা ধর্ম থেকে মুক্তি পাবে। তখন সে অবশ্যই আপনাকে বিবাহ করবে, আর আপনার সঙ্গে বিবাহ হয়ে গেলেই সীতা একবার এই পরিবারের অভিন্ন অঙ্গ হয়ে যাওয়ার পরেই আপনার প্রতীক্ষার পাশাপাশি মাতার চিন্তাও চিরতরে সমাপ্ত হয়ে যাবে। বিধাতা যখন নারীকে বানিয়েছেন, তখন তাকে 5টি নয় 6টি তত্ত্ব দিয়ে বানিয়েছেন। সেই 6ষ্ঠ তত্ত্বটি হলো চিন্তা। যখন আমি তোমার মাকে বিবাহ প্রস্তাব দিয়েছিলাম, তখনও তিনি চিন্তিত হয়েছিলেন। যখন আমি শনিদেবকে বন্দী করি, তখনও চিন্তিত হন। যখন আমি সীতার স্বয়ম্বরে যাই, তখনও চিন্তিত হন। যখন আমি বিদ্যুৎ জিহ্বাকে মারার সিদ্ধান্ত নিই, চিন্তিত হয়ে পড়েন। আর আজ যখন সীতাকে হরণ করে এনেছি, তাতে উনি চিন্তিত। নারীরা মুহূর্তের মধ্যেই তিলকে তাল বানাতে পারে।
তোমার নিজের কি কখনো এটা মনে হয়েছে যে আমি ওই বনবাসীকে ভয় পাচ্ছি যখন আমার কাছে কিচ্ছু ছিল না? সেদিনও কিন্তু আমি ভয় পাইনি। যদি আমি চাইতাম তাহলে ওই রামের বধ বনের মধ্যে এক মুহূর্তেই করতে পারতাম। কিন্তু যে পরিকল্পনা আমি করেছি সেটা সফল হলে রামের জীবন মৃত্যুর থেকেও বেদনাদায়ক হবে। নারীরা প্রদীপ জ্বালায় আর আমাদের মতো যোদ্ধারা নিজেদের শত্রুদের চিতা জ্বালায়। এই লঙ্কার যুবরাজ আমি, এবং এই সত্যের সঙ্গেও আমি অবগত যে এই লঙ্কা নারীদের চিন্তার দ্বারা নয়, বরং পুরুষদের প্রবল বাহুবল আর শৌর্যের দ্বারা নির্মিত। বলি বলি অঙ্গদ? দাঁড়ান প্রভু, ইনি কুমার অঙ্গদ, বালির পুত্র। মহারাজ সুগ্রীব একে নিজের পুত্রের মতো দেখেন। কাকা, আপনি আমার প্রণাম নেবেন। যশস্বী হও। আপনি তো জানেন পিতা আপনার প্রাণ নিতে উদ্যত। এখানে কেন এসেছেন? আপনি ফিরে যান কাকা। ফিরেই তো এসেছি। আর সোজা ওই কালের কাছে যাবে যেখান থেকে কেউ ফিরে আসে না। যাক, ভালো হয়েছে তুমি সামনে তো এলে, নইলে আমার মনে সন্দেহ দানা বাঁধছিল যে তুমি আদৌ আমাদের বংশের নাকি নয়। হুঙ্কার দিয়ে মরতে চাও? তাহলে কমপক্ষে এটা বলতে পারবো যে আমি কোনো পলাতককে হত্যা করিনি, বরং একজন সাহসীকে বীর গতি দিয়েছি। আমার বংশ কলঙ্ক থেকে বেঁচে যাবে। আমিও এখানে যুদ্ধ করতেই এসেছি। তাহলে মৃত্যু বরণ করার জন্য তৈরি হয়ে যাও। পালাচ্ছ কোথায় ভিতু? আজকে তোমাকে আমি শেষ করবই। দেখেছেন প্রভু, কিভাবে বালি মহারাজ সুগ্রীবের অর্ধেক শক্তি নিয়ে নিলেন। ব্যাস এইটুকুই? আরো জোরে চিৎকার করো কাপুরুষ, আরো জোরে। তোমার মৃত্যুর থেকেও বেশি তৃপ্তি তোমার এই আর্তনাদ শুনে হচ্ছে আমার। চাইলে পারে তোমাকে আমি পিঁপড়ের মতো ডোরে মেরে ফেলতে পারি, কিন্তু আমি এটা কখনোই করব না। যাও আর মুশিকের মতো পালিয়ে নিজের গর্তে ঢুকে যাও।
খেয়ে নাও। মরতে তো হবেই, না খেয়ে মরবে কেন? যতক্ষণ দশানন প্রসন্ন আছেন খেয়ে নাও। আর যদি দশানন রুষ্ট হন তাহলে না ভোজন পাবে আর না জল, আর না সারাদিন যার নাম জপ করছো সেই রাম আসবে। লঙ্কা অবশ্যই সোনার তৈরি, কিন্তু মাকড়সার জালের মতো রহস্যে ঘেরা এই লঙ্কা। এখানে জন্মেছি, জীবন অতিবাহিত করেছি, কিন্তু আজও জানতে পারিনি যে এই লঙ্কা কত বড় আর এখানে কত রহস্য লুকিয়ে আছে। যদি তোমার রাম কোনো রকমে লঙ্কায় ঢুকেও পড়ে তাহলেও তোমাকে খুঁজে পাবে না সে। 10 লোকের প্রভু লঙ্কাপতি মহারাজ দশানন প্রবেশ করছেন। এসো সীতা, চলো আমার সঙ্গে। ও আমার সব থেকে প্রিয় ভ্রাতা, সব থেকে ঘনিষ্ঠ মিত্র, আমার পুত্র সম, আর আমার সর্বাধিক বিশ্বস্ত মন্ত্রী বিভীষণ। এ এক বনবাসিনীকে হরণ করে আনা রাক্ষসের আদেশ নয়, এ লঙ্কেশ দশানন রাবণের অযোধ্যার মহারানীর প্রতি বিনম্র নিবেদন। সেই জন্য রাজধর্ম আর নীতি পালন করতে আমি আমার মন্ত্রীকে সঙ্গে এনেছি। মিথিলা নরেশের মৈথিলি তুমি, অযোধ্যার রানী তুমি। এক রাজার নিমন্ত্রণ অস্বীকার করা অযোধ্যার রীতি নয়। অযোধ্যার রানী কি রাজধর্ম থেকে বিমুখ হবেন? না, এসো আমার সঙ্গে। আজ লঙ্কেশ তোমাকে লঙ্কার মাহাত্ম্য দেখাতে চায়। চলো। মহাদেব, রাবণ সীতাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওর উদ্দেশ্যই বা কি? অহংকার। অহংকারের কেবল একটাই উদ্দেশ্য থাকে দেবী, নিজেকে অন্যের চেয়ে বেশি শ্রেষ্ঠ প্রমাণ করা। আর দেবী সীতার সম্মুখে রাবণের প্রতিটি কাজ নিজেকে শ্রী রামচন্দ্রের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা মাত্র, যেখানেও সফল হবে না। কারণ মলিনতা মনে নিয়ে সে যতই অনুচিত কর্ম করার চেষ্টা করুক, তার ফল কখনোই শুভ হয় না। থাকলো দেবী সীতার কথা, মিথিলা থেকে পাওয়া শিক্ষা আর অযোধ্যার গরিমা তিনি হৃদয়ে ধারণ করেছেন। প্রভু শ্রীরামের ভালোবাসার শক্তির সাহায্যে দেবী সীতা সব বাধা অতিক্রম করবেন। একটা বিষয় বুঝতে পারছি না মহাদেব, যে রাম নামের ভরসায় সীতা অযোধ্যার রাজধর্মের মান রাখার জন্য রাবণের মতো মহাপাপীর সঙ্গে যাচ্ছে, সেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম মিত্রধর্ম পালন করছেন না কেন? বালিকে হত্যা করার প্রতিশ্রুতি পালন করছেন না কেন? নির্বাক হয়ে সুগ্রীবের কষ্ট দেখছেন কেন মহাদেব, কেন? দেবী অত্যন্ত ব্যথিত মনে হচ্ছে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আর মর্যাদা পুরুষোত্তমের মর্যাদা নিয়ে কখনো সন্দেহ প্রকাশ করতে নেই দেবী। শ্রীরাম যা কিছুই করছেন তার পিছনে এক বৃহৎ উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। সুগ্রীবকে কেন সাহায্য করেননি, খুব শীঘ্রই তার উত্তর পাবেন।
হাতে ঔষধ লাগানো হচ্ছে শ্রীরাম, যে আপনি নুন ছেটাতে এসেছেন? লক্ষণ, তুমি তো খুব গর্ব করেছিলে তোমার ভ্রাতার শক্তি নিয়ে, লক্ষ্য নিয়ে। কি হলো? বালিকে দেখে ধনুক তোলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল, নাকি লক্ষ্য সাধন করতে পারেনি অত দূর থেকে? সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে বিমুখ হয়ে গেলেন আপনি। কিন্তু আপনারই বা কি দোষ? বালির ক্ষমতা দেখে বড় বড় যোদ্ধারাও ভয় পেয়ে যায়। আপনার হাতও ভয়ে কেঁপে গিয়েছিল হয়তো। সীমা লঙ্ঘন করবেন না বানররাজ। ভুলে যাবেন না যাঁকে আপনি দোষারোপ করছেন, তিনি রঘুবংশী দশরথ নন্দন শ্রী রাম, যাঁর শৌর্যের তেজ ঢাকতে পারে এমন মেঘ আজ অবধি জন্মায়নি। মনের কষ্ট আপনার কথাতেই দূর হলো, আর শারীরিক কষ্ট তো আপনার স্পর্শ মাত্রেই শেষ হয়ে গেল। বলুন, কি আদেশ আমার জন্য? মিত্র, আপনি পুনরায় বালিকে যুদ্ধের জন্য আহ্বান করবেন। শান্ত হও লক্ষণ। আমার মিত্রের রাগ করার অধিকার আছে। শরীরের কষ্টের থেকেও মনের কষ্ট বের করে ফেলা বেশি আবশ্যক। ধৈর্য ধরুন মহারাজ। যার জন্ম উদ্দেশ্য পূরণের জন্যই হয়েছে, তিনি বিনা উদ্দেশ্যে কোনো কাজ করবেন না। মহারাজ, যদি প্রভু বাণ না চালিয়ে থাকেন, তাহলে তার অবশ্যই কোনো কারণ ছিল। কি কারণ থাকতে পারে হনুমান? আমি আমার মনের কষ্ট ব্যক্ত করতে পারবো না? আপনার সঙ্গে মিত্রতা করার মূল্য আমাকে আমার প্রাণ দিয়ে শোধ করতে হতো। এমন হয় নাকি মিত্রতা? সত্য মিত্রতা সেটা যে মিত্রকে ক্ষতির হাত থেকে বাঁচাবে, তার প্রাণকে রক্ষা করবে, তার জন্য প্রাণ সংকট উৎপন্ন করবে না। আমি বাণ এই জন্য চালাইনি মিত্র, কারণ তোমার প্রাণ রক্ষা করতে চেয়েছিলাম। ধনুক আমি তুলেছিলাম, লক্ষ্য নির্ধারণও করেছিলাম, প্রতিশ্রুতি ভুলিনি মিত্র। আর না বালিকে ভয় পেয়েছি, তবে বিভ্রান্ত অবশ্যই হয়েছি। আমি জানতাম না মিত্র যে আপনারা দুই ভ্রাতা দেখতে একই রকম। আপনাদের রূপ, বর্ণ, ভাবভঙ্গিমা, আকার, আয়তন, মুখের আকৃতির এত মিল। এ সত্য মিত্র যে আমি নির্ধারণই করতে পারিনি আপনাদের মধ্যে বালি কে আর কে সুগ্রীব। ভয় পেয়েছিলাম মিত্রকে হারিয়ে ফেলার, তার প্রাণ হরণ করার। বালির স্থানে যদি আমার তীর আপনাকে বিদ্ধ করত, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। শুধু এ কারণেই আমি তীর নিক্ষেপ করিনি। আপনার দুঃখ আমি অনুভব করতে পারছি মিত্র। আমার কারণে আপনার মনকে যে কষ্ট পেতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী মিত্র। মনের কষ্ট আপনার কথাতেই দূর হলো, আর শারীরিক কষ্ট তো আপনার স্পর্শ মাত্রেই শেষ হয়ে গেল। বলুন, কি আদেশ আমার জন্য? মিত্র, আপনি বালিকে আবারও যুদ্ধের জন্য আহ্বান করবেন। एक रूप तुम भ्राता दो, तेहि भ्रमते नहीं मरे सो। कर पर सासु ग्रीव शरीरा, तनु भाकुलिस गई सब पीरा।
আছি। আমাকে আর লজ্জা দেবেন না শ্রীরাম। ক্ষমা তো আমি চাইছি আমার অজ্ঞানতার জন্য, যে আপনার অনুভূতি আমি বুঝতে পারিনি। মনের কষ্ট আপনার কথাতেই দূর হয়ে গেল, আর শারীরিক কষ্ট তো আপনার স্পর্শ মাত্রেই সমাপ্ত হয়ে গেল। আমার সব সন্দেহের অবসান হয়েছে, মনের সব দ্বিধা দূর হয়েছে। নতুন চেতনার জন্ম দিয়েছেন আপনি। ধন্য আপনি শ্রীরাম, ধন্য আপনি। বলুন, কি আদেশ আমার জন্য? মিত্র, আপনি বালিকে পুনরায় যুদ্ধের জন্য আহ্বান করবেন। বালি, বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। যাবেন না আপনি? কোনো বড় বিপদের সংকেত নয় তো এটা? বানররাজ সুগ্রীবকে পুষ্পের মালা পরানো হয়েছে ঠিকই, কিন্তু বালি পুনরায় বাইরে আসবে তো? অবশ্যই আসবে লক্ষণ। ওকে সুগ্রীবের আহ্বান নয়। ধন্য আপনি। যার নাম উচ্চারণে জীবন মৃত্যুর ভবসাগর পার হওয়া যায়, যাকে দর্শন করা মাত্র সব দুঃখের অবসান হয়। মহারাজ, ওনার স্পর্শে আপনার কষ্ট তো দূর হবারই ছিল। হনুমান, তোমার বাক চাতুরতায়, তোমার প্রেম এবং সম্মান দিয়ে এই নরকে নারায়ণ করো না হনুমান। এ আমার নয়, মিত্রতার শক্তি। স্নেহ আর করুণায় সিক্ত মিত্রতা অমৃত সমান, যা স্পর্শমাত্রই শরীরের কষ্ট দূর করে। এ মিত্রতারই শক্তি হনুমান, যা একের বাণী অন্যের মনে উৎসাহ জাগিয়ে তোলে। যদি গুণগান করতেই হয় হনুমান, তবে মিত্রতার করো, কারণ মিত্রতার থেকে বড় এ সংসারে আর কোনো শক্তি নেই। আপনাকে, আপনার মিত্রতাকে সন্দেহ করার মতো পাপ করেছি আমি। আমাকে ক্ষমা করে দিন। বলুন, কি আদেশ আমার জন্য? মিত্র, বালিকে পুনরায় যুদ্ধের জন্য আহ্বান করবেন। আমি যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি সেই স্থান আমার কাছে অত্যন্ত পবিত্র আর অতি প্রিয়। লঙ্কার সভাগৃহ। দেখো, দেখো এর জৌলুস। এই সমৃদ্ধ সভাগৃহের প্রতিটি স্বর্ণ স্তম্ভ রাবণের রক্ত, সমর্পণ আর কঠোর পরিশ্রমের সাক্ষী। এমন জৌলুস না ইন্দ্রের অমরাবতীতে আছে, না বিষ্ণুর বৈকুণ্ঠে। ব্রহ্মলোকে না আছে এমন গৌরব, আর সূর্যলোকে না আছে এমন তেজ। ওই হলো আমার সিংহাসন। এখানে বসেই আমি 10টি লোক শাসন করে থাকি। একবার তুমি আমার পাটরানী হয়ে গেলে এই সিংহাসনেই আমি আমার পাশে তোমাকে স্থান দেব। শুধু একবার আমার প্রস্তাব স্বীকার করে নাও।
এই সম্মান, এই প্রতিষ্ঠা আমি শক্তি দ্বারা অর্জন করেছি। তুমি কেবল 10টি লোকের অধীশ্বরকে দেখেছ, এক রাক্ষস রাজকে দেখেছ, কিন্তু আজ তুমি দশানন রাবণকে চিনবে। সেই দশানন যার শৈশব দুঃসহ অভাব দেখেছে, যে একটা ভাঙা কুটিরে জন্মেছে, কিন্তু নিজের সাহস আর জেদের দ্বারা এই স্বর্ণ লঙ্কা লাভ করেছে। পিতা যাকে পরিত্যাগ করেছে, অসহ্য ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর ভাই বোনের ক্রন্দন যে সহ্য করেছে, বলশালীদের তিরস্কার সহ্য করেছে, এমনই দুর্গম বহু বাধা উত্তীর্ণ করে তবেই এখানে পৌঁছেছে সে। যা লাভ করেছে তা নিজের শক্তির দ্বারা, প্রহারের দ্বারা, প্রয়াসের দ্বারা নিয়তির থেকে ছিনিয়ে নিয়েছে, নিজের শৌর্য, কর্ম আর ইচ্ছা শক্তির দ্বারা করেছে। আজ এই যে রাবণ তোমার সামনে দাঁড়িয়ে আছে, সেই রাবণের নির্মাতা ওই পরমাত্মা নন, স্বয়ং রাবণ। আমি দশানন নিজেকে লঙ্কার রাজা ঘোষণা করছি। আর এই রাবণ নিঃস্ব অবস্থা থেকে সর্বস্ব পেতে চায়, এটাই তার জেদ। শুধু এটুকুই লঙ্কেশ দশানন রাবণের কাহিনী, তার বিজয় গাথা। তোমার রামের কাহিনী বলো, জীবনে কি পেয়েছে সে, কি অর্জন করেছে? কে এই রাম? রঘুবংশের কুলপ্রদীপ, রাজা নেমির পুত্র, রাজপ্রাসাদে জন্ম নেওয়া, সোনার থালায় প্রাসাদের সুস্বাদু খাবার খেয়েছে। ভাগ্যই তো রাজকুমার বানিয়েছে তাকে, কিন্তু তার কর্ম তাকে বানিয়েছে বনবাসী, যে বনের কাঁটা থেকে বাঁচতে পাদুকাও পড়তে পারে না, দুবেলার অন্ন সংগ্রহ করতে পারে না। আরে স্বামী তো সেই যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে, পুরুষ হলো সেই যে নিজের স্ত্রীকে আভূষণ দিতে পারে। কি দিয়েছে ওই রাম তোমাকে সীতা? এমন কি আছে ওর যার জন্য তুমি ওই তুচ্ছ বনবাসীকে মন প্রাণ দিয়ে ভালোবাসো? এমন কি আছে ওর যার জন্য তুমি রাবণকে পাওয়ার সুযোগ হারাচ্ছ? আমার তুলনায় কে ওই রাম? যদি তোমার বিজয় গাথা শোনানো শেষ হয়ে থাকে, তাহলে আমি আমার উত্তর জানাই। তারই তো প্রতীক্ষায় রয়েছি আমি। ব্রহ্মাণ্ড জয় করার নামে সংসারের সমস্ত বস্তুকে নিজের অধীনস্থ করার প্রচেষ্টায় তুমি তো ভুলেই গেছো যে এক পতিব্রতা নারীর ভালোবাসা, তার আত্মসম্মান আর তার আত্মা কোনো বস্তু নয় যাকে তুমি তোমার স্বর্ণের জৌলুস দেখিয়ে আকর্ষিত করতে পারবে। আমি আমার নিজের ইচ্ছায়, আমার শ্রীরামের জন্য, ওনার সঙ্গে কাটানো এই 13 বর্ষের বনবাসে একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছি রাবণ, যে এক স্ত্রীর বেঁচে থাকার জন্য ঐশ্বর্য আর স্বাচ্ছন্দ্য নয়, নিজের স্বামীর নিঃস্বার্থ আর পবিত্র ভালোবাসাই যথেষ্ট। এই সংসারের সবথেকে মূল্যবান সম্পদ হলো নিজের সঙ্গীর সঙ্গে কাটানো সুখের মুহূর্ত। আর যে মুহূর্ত আমি শ্রীরামের সঙ্গে কাটিয়েছি তার তুলনায় তো তোমার এই সমগ্র লঙ্কার স্বর্ণও কিচ্ছু নয়। সীতার সম্পদ হলো শ্রীরামের ভালোবাসা আর তার সঙ্গ। তুমি তোমার সম্পত্তি দেখাচ্ছ না রাবণ, কিন্তু এটা ভুলে গেছো সম্পদ আপনজনদের দ্বারা হয়, তাদের সম্মান আর ভালোবাসার দ্বারা হয়, ভয়ের দ্বারা নয়। তোমার ভ্রাতা হন না উনি? কত ভালোবাসা আর সম্মান আছে ওনার তোমার প্রতি।
নাকি শুধুই ভয় পান তোমাকে? যদি ভয় না থাকতো তাহলে তোমারও ভরত আর লক্ষণের মতো ভ্রাতা থাকতো। এক ভ্রাতা যে তার জ্যেষ্ঠ ভ্রাতার চরণ পাদুকা নিজের মাথার উপর তুলে তার নামে অযোধ্যার রাজ্যপাট সামলাচ্ছে। এক ভ্রাতা যে তার পরিবার, স্ত্রী, সুখ সমৃদ্ধি সব ছেড়ে নিজের জ্যেষ্ঠ ভ্রাতার ঢাল হয়ে তার সঙ্গে বনবাসে রয়েছে। সেই প্রজা যারা 14 বছর ধরে অপেক্ষা করছে যে কবে শ্রীরাম ফিরে আসবেন, কবে তাদের জীবনে সূর্যোদয় হবে। কি আছে তোমার কাছে? এক ভ্রাতা যে শুধু ভয় পেয়ে তোমার সঙ্গে আছে, যার মনে আর মস্তিষ্কে অন্য কারোর প্রতি ভক্তি আর অন্য কারোর প্রতি ভালোবাসা রয়েছে। এক সেই ভ্রাতা যাকে লোভের কারণে তুমি সারা জীবনের জন্য নিদ্রার পাশে আবদ্ধ করেছ। সেই পুত্র যাকে সংস্কার দাওনি তুমি, শুধু অস্ত্র রূপে বড় করে তুলেছ। শ্রীরামের থেকে বড় না কোনো সম্পদ আছে আর না কোনো রত্ন। যে সীতাকে শ্রীরাম তার হৃদয়ের সিংহাসনে বসিয়েছেন, তাকে তুমি এই স্বর্ণ সিংহাসনের লোভ দেখাচ্ছ। জয় করেছ তুমি 10টি লোক, কিন্তু আমার শ্রীরাম অযোধ্যা থেকে বেরিয়ে এসে এত হৃদয় জয় করেছেন, তা যদি তুমি গণনা করতে শুরু করো, এই জীবদ্দশায় শেষ করে উঠতে পারবে না। লঙ্কার এই স্বর্ণের শিলা তোমার প্রাণ, আর আমার শ্রীরাম শিলাতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। ভালোবাসা সেই মাধ্যম, সেই বন্ধন যা সব লোভ, সব লালসার ঊর্ধ্বে। নিজের সমৃদ্ধি বৃদ্ধিতে মনোযোগী হও রাবণ, অন্যের স্ত্রীকে নিজের করতে নয়। কারণ সমৃদ্ধির উৎস হল ভালোবাসা আর সম্মান, যা আমার মনে আছে আমার শ্রীরামের প্রতি। এখনো সময় আছে রাবণ, ক্ষমা চেয়ে নাও শ্রীরামের কাছে। আমাকে সসম্মানে ওনার কাছে ফিরিয়ে দাও, আর তোমার এই সিংহাসনে তোমার স্ত্রীকে সসম্মানে স্থান দাও। আসবে না তোমার রাম? আসবেন, আমার শ্রীরাম আসবেন। বিশ্বাসকে বন্দী করে রাখতে পারে এমন কোনো বন্ধন নেই, ভালোবাসা পার হতে পারবে না এমন কোনো সাগর নেই। আমার শ্রীরাম আসবেন আমাকে নিতে। আমার ধারণা আমাদের আলোচনা শেষ হয়েছে। এবার আমি অশোক বাটিকায় গিয়ে আমার শ্রীরামের চিন্তায় ডুবে যেতে চাই। আমার শ্রীরামের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত স্মরণ করতে চাই আমি। দাঁড়াও সীতা, আমার ভালোবাসাকে আমার দুর্বলতা ভেবে ভুল করো না। আমি তোমার সামনে ভালোবাসা নিবেদন করেছিলাম, ভিক্ষা চাইনি। আমার মনে জ্বলতে থাকা ক্রোধের আগুনকে উস্কে দিও না। যদি আমার হৃদয় থেকে তোমার প্রতি ভালোবাসা চলে যায়, তাহলে ভয়ঙ্কর হয়ে উঠব। যদি আমি তোমার ভালোবাসা না পাই,
তাহলে এই সমগ্র সংসার রাবণের ভয়ে থরথর করে কাঁপবে। আমার ভিতরের ঘুমন্ত রাক্ষসকে জাগিও না। যে রাবণের সামনে তুমি রামের গুণগান করছো, সে কোনো সাধারণ রাক্ষস নয়, রাক্ষস রাজ রাবণ সে। যদি আমি চাই তাহলে এই মুহূর্তেই তোমার রামকে বধ করে তোমার সিঁথির সিঁদুর মুছে দিতে পারি, তোমার মর্যাদা ধূলিসাৎ করতে পারি, তোমার সম্মান পিষে ফেলতে পারি। কিন্তু এ আমার ভালোবাসা, যার জন্য তুমি সুরক্ষিত। আসতে দাও তোমার রামকে। মহাসাগরে ডুবে যাবে সে। স্মৃতি আঁকড়ে বাঁচতে চাও তো যাও, গিয়ে তাই করো। কারণ আর তোমার রামকে কোনোদিনও দেখতে পাবে না তুমি। বিভীষণ, এই মুহূর্তেই আমি এর অধ্যায় সমাপ্ত করে দেওয়ার আগেই নিয়ে যাও ওকে। এই লঙ্কায় আপনার দাদা রাবণের অধ্যায় সমাপ্ত হওয়ার স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি। আর যখন ছাদ ভেঙে পড়ে তখন কিন্তু দেওয়ালও রক্ষা পায় না বিভীষণ। বিভীষণ, বিভীষণ! দেবী, তৃণদলের মতো পিষে দিয়েছি আজকে আমি ওই বিশ্বাসঘাতক সুগ্রীবকে। আমার সামনে এমন চিৎকার করছিল যেন হস্তির পায়ের তলায় মুশিক। এমন আনন্দ তো আমি জীবনে কোনো দিনও পাইনি যতটা ওই পলাতকের অস্থি ভাঙতে পেলাম। হয়তো ঋষ্যমুখ পর্বতের কোনো এক গুহার মধ্যে লুকিয়ে নিজের ক্ষত সারাচ্ছেও এখন। বুঝতে পারলে পুত্র অঙ্গদ, এটা বীরভুক্ত বসুন্ধরা, অর্থাৎ একমাত্র বীরদেরই সকল সুখ ভোগ করার অধিকার আছে। শক্তির সব সময় জয় হয়। এবারে ওই পলাতক আর কখনো নিজের মুখ আর আমাকে দেখাবে না। বালি, বেরিয়ে এসো! কোথায় লুকিয়ে আছো কাপুরুষ? বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। বালি, বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। দাদা তোমার কথা মতো আমি বানররাজ সুগ্রীবকে পুষ্পের মালা পরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু বালি পুনরায় বাইরে আসবে তো? অবশ্যই আসবে লক্ষণ। ওকে সুগ্রীবের আহ্বান নয়, অহংকারের তাড়না নিয়ে আসবে। দাদা তোমার কথা মতো আমি বানররাজ সুগ্রীবকে পুষ্পের মালা পরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু বালি পুনরায় বাইরে আসবে তো? অবশ্যই আসবে লক্ষণ। ওকে সুগ্রীবের আহ্বান নয়, অহংকারের তাড়না নিয়ে আসবে। কিন্তু তুমি এত নিশ্চিত রূপে বলছো কি করে দাদা? যদি বালি সুগ্রীবের গলায় ওই মালা দেখে কোনো সন্দেহ করে তখন? যদিও আমাদের পরিকল্পনার ব্যাপারে আভাস পায় তখন? অহংকারের আবরণ খুবই গাঢ় হয় লক্ষণ। নেত্র একবার আবৃত হলে আর কিছুই দেখতে পায় না। শক্তির নেশায় মত্ত অহংকারী জানতেই পারে না যে তার কোন যুদ্ধ লড়া উচিত আর কোনটি উচিত নয়। আজ বালির অহংকারী তাকে এখানে নিয়ে আসবে। বালি অবশ্যই লড়তে আসবে লক্ষণ। বালি, কাপুরুষ, বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। সুগ্রীব,
মনে হচ্ছে সুগ্রীব হারতে বেশ মজাই পাচ্ছে আজকাল। একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও শিক্ষা হয়নি ওর। ও জানে না ও বালিকে উস্কেছে। এইবার ওর এই হুঙ্কার সমাপ্ত করে তবেই ফিরব। না স্বামী, আপনি যাবেন না। একবার ভেবে দেখুন, এই তো কিছুকাল পূর্বেই আপনার কাছে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল সুগ্রীব, আর এত শীঘ্রই এসে আপনাকে আবার যুদ্ধে আহ্বান জানাচ্ছে। স্বামী, আমার ভয় করছে। ভয় করলে এটাই করো যে এই যুদ্ধের পরে ও ফিরতে পারবে কিনা। ভীতুটা আবার ফিরে এসেছে। ওর অস্তিত্ব আগেই ভেঙে দিয়েছি আমি। আজকে আমি ওর থেকে ওর প্রাণটাও কেড়ে নেব। বোঝার চেষ্টা করুন স্বামী, কেউ এমন তখনই করে যখন সে নিজে ষড়যন্ত্র করে অথবা কোনো শক্তিশালী বন্ধুর সাহায্য পায়। আর গুপ্তচরেরা তো আমাদের জানিয়েছে যে সুগ্রীব শ্রীরামের সাথে সন্ধি করেছে। শ্রীরামের শক্তি সম্বন্ধে তো আপনিও অবগত স্বামী। কি হলো বালি, ভয় পেয়ে গেলে নাকি? বেরিয়ে এসো বালি। কাপুরুষ, কোথায় লুকিয়ে আছো? স্বামী, বালি, বেরিয়ে এসো আর যুদ্ধ করো আমার সঙ্গে। না স্বামী, যদি একটা যুদ্ধ না লড়েন তাতে কোনো অনর্থ ঘটবে না। সাদা কাপড়ের উপরে এক ফোঁটা কাদাও খুব বড় দেখায় তারা। যদি আমি এই যুদ্ধে না যাই তাহলে আমার কীর্তি কলঙ্কিত হয়ে যাবে। যুদ্ধ আর দূতের নিমন্ত্রণ একজন রাজা কখনোই ফিরিয়ে দেয় না। পিতা, যদি এতে আপনার সম্মানের প্রশ্ন থাকে তবে আমাকে অনুমতি দিন। কাকার সঙ্গে লড়তে আমি যাব। এটা আরো অপমানজনক হবে পুত্র। নিজের পিতার শক্তিকে ছোট করে দেখার দুঃসাহস করো না কিন্তু। কিষ্কিন্ধার রাজা নিজের কর্তব্য অবশ্যই করবে। আজ না হয় সামনে সুগ্রীব দাঁড়িয়ে আছে, কাল যদি তুমিও আমায় যুদ্ধের জন্য আহ্বান জানাও তাহলে আমি তোমার সঙ্গেও যুদ্ধ করব। ভাবো কি কীর্তি হবে আমার যে আমার বিরুদ্ধে রামকেও ষড়যন্ত্র করতে হলো। আজ হয় সুগ্রীবের শ্বাস ছিন্ন হবে, নইলে রাম তার মর্যাদা হারাবে। স্বামী, একটু খেয়াল করে দেখুন, সুগ্রীবের গলায় পুষ্পের মালা। এবার অন্তত বুঝুন স্বামী, সুগ্রীব নিশ্চয়ই কোনো অনিষ্ট করতে চলেছে। এটা কোনো সর্বনাশের সংকেত নয় তো? যদি পুষ্পের এই মালা রামের কোনো পরিকল্পনাও হয় তবুও আমি আজ যাবই। রামের ব্যাপারে শুনেছি বীর, পরাক্রমী, সর্বদা ন্যায়বাদী, মর্যাদার প্রতীক। এবারে ভাবো, তোমার বালির ভয়ে একজন মর্যাদা পুরুষোত্তম অন্যায় করবে। ভাবো কি কীর্তি হবে আমার যে আমার বিরুদ্ধে রামকেও ষড়যন্ত্র করতে হলো। আজ হয় সুগ্রীবের শ্বাস ছিন্ন হবে অথবা রামের মর্যাদা ক্ষুণ্ণ হবে। পরস্ত্রীর দিকে কুদৃষ্টি দেওয়ার জন্য বালিকে শাস্তি দিলেন প্রভু শ্রীরাম। কাপুরুষ, বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। আমায় ডেকে ভুল করেছ। তুমি বালিকে ডাকোনি, সাক্ষাৎ কালকে আহ্বান জানিয়েছ। যুদ্ধের পূর্বে পরিণাম ঘোষণা করো না। পরিণাম তো তুমিও জানো আর আমিও জানি, তোমার হার। আমি বলছি, এই হারের পরে কিষ্কিন্ধায় তোমার শ্রাদ্ধানুষ্ঠান হবে।
এখন আর কিসের অপেক্ষা দাদা? এখন তো নিশ্চিত হওয়া গেছে যে কে বালি আর কে সুগ্রীব। কোনো অনিষ্ট হওয়ার পূর্বে তুমি প্রহার করো বালির ওপর। অঙ্গদ তোমার পিতা? মাতা, পিতার শক্তির উপর বিশ্বাস রাখুন, সব শুভ হবে। কিভাবে? দুই ভ্রাতার মধ্যে যুদ্ধ শুধু অমঙ্গল ডেকে আনে অঙ্গদ। তোমার পিতাকে আটকানোর আমি অনেক প্রয়াস করেছি, কিন্তু উনি আমার একটাও কথা শুনলেন না। আর ওদিকে তোমার কাকার সঙ্গে তো রাম আর লক্ষণ রয়েছেন। আমার মন ভীষণ অস্থির হয়ে উঠেছে পুত্র। আপনার কষ্ট আমি বুঝতে পারছি মাতা, চলুন আমি আপনাকে পিতার কাছে নিয়ে যাচ্ছি। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও কাপুরুষ। তোমার মৃত্যুতে শুধু একটাই দুঃখ থাকবে, যে তোমার মতো একজন কাপুরুষ আমার ভাই। না মহারানী, আপনার ওখানে যাওয়া উচিত নয়। উনি আমার স্বামী, ওখানে যাওয়া আমার স্ত্রী ধর্ম। কেউ যেন আমাকে আটকানোর দুঃসাহস না দেখায়। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम श्री राम राम श्री राम। আমাকে জীবন দান করার জন্য ধন্যবাদ শ্রীরাম। তো আপনি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, ধর্মাত্মা রাজা শ্রী দশরথ নন্দন রাম, রঘুবংশী রাম, যার নীতি, সূর্য, ধর্ম আর করুণার কীর্তি তিন লোকেই ছড়িয়ে আছে। কিন্তু এই সংসারে আজ আমি আপনার আরেকটা গুণের বর্ণনা দিয়েছি, যে রাম করুণার সাগর নয়, ছলনার কুমো।
বলুন রাম, কোথায় ছিল আপনার ধর্ম যখন আপনি চোরেদের মতো লুকিয়ে আমায় তীরবিদ্ধ করলেন? কোথায় গেছিল আপনার মর্যাদা, আপনার শৌর্য, যখন আপনি আমার সাথে ছলনা করলেন? যে ধর্ম, যে নীতি, যে মর্যাদার কথা তুমি বলছো বালি, বহু বৎসর পূর্বেই তা তুমি ভস্ম করে দিয়েছ। নিজের ছোট ভাইকে সন্দেহ করা, তার উপর দোষারোপ করা কোথাকার ধর্ম? ছোট ভাইয়ের স্ত্রী কন্যা তুল্য হয় বালি, কোথায় ছিল তোমার মর্যাদা? যখন তোমার কন্যা তুল্য রুমাকে শক্তি প্রয়োগ করে তাকে অধিকৃত করেছিলে তুমি, যুদ্ধের পূর্বেই আমি তোমাকে বধ করতে পারতাম বালি, কিন্তু যতক্ষণ তুমি শক্তি প্রয়োগ করছিলে আমি শান্ত ছিলাম। তারপর তুমি দ্বন্দ্বযুদ্ধের নিয়ম ভঙ্গ করলে। নিজের মায়াবী শক্তি প্রয়োগ করে যখন তুমি সুগ্রীবের শক্তি কেড়ে নেবার চেষ্টা করলে, তখন আমাকে আসতেই হলো। কিন্তু আপনি আমার উপর প্রহার কেন করলেন? আপনার তো আমার সঙ্গে কোনো শত্রুতা ছিল না। এই দ্বন্দ্ব শুধু দুই ভাইয়ের মধ্যে ছিল। না বালি, এই যুদ্ধ আমার মিত্র আর তার শত্রুর মধ্যে ছিল। মিত্রের শত্রু শত্রুই হয়। আর আমি তোমাকে বধ করে আমার মৈত্রী ধর্ম পালন করেছি। নিজের কুকর্মকে কত সহজে ধর্মের নাম দিয়ে দিলেন। হ্যাঁ, আমাকে শব্দ জলের মধ্যে ফাঁসাবেন না। তুমি তোমার কুকর্মের জালে আবদ্ধ বালি। এই তীর আমি নিক্ষেপ করিনি, এ তোমার কর্ম যা তোমায় ফল দিচ্ছে, তোমার হৃদয় ভেদ করেছে। যদি কেউ মর্যাদা লঙ্ঘন করে কুকর্ম এবং অধর্মের পথে জীবন কাটায় আর তারপর আশা করে যে তার সঙ্গে সব ভালোই হবে, তাহলে এ তার ভ্রম। আর এমন ভ্রম রঘুবংশী রাম বারবার খণ্ডন করবে। যে যুগই হোক, পরিস্থিতি যেমনই হোক, যখনই কেউ অবলা নারীর সম্মানে আঘাত করবে, তখন সে মৃত্যুদণ্ডের অধিকারী অবশ্যই হবে। সমগ্র জীবন অন্যায় আর অধর্মের পথে চলে ন্যায়ের প্রশ্ন তুলো না বালি। বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি আমি। কিন্তু একটা প্রশ্ন এখনো আছে। আপনি আপনার বন্ধুত্বের হাত এই কাপুরুষের দিকে কেন বাড়ালেন? যদি আপনি দেবী সীতাকে রাবণের পাশ থেকে মুক্ত করতেই চাইছিলেন, তাহলে আমার কাছে আসতেন। আমি বিনা সময় ব্যয় আপনার সমস্যার সমাধান করে দিতাম। ওই রাবণকে নিয়ে এসে আপনার চরণে অর্পণ করতাম। তোমার থেকে সাহায্য চাওয়া অধর্ম হতো বালি। আর আমি একজন পাপীকে শেষ করতে অন্য পাপীর সাহায্য কি করে নিতাম? তুমিও একই পাপ করেছ বালি, যা রাবণ করেছে। আজ থেকে তুমি আমার স্ত্রী। আমি সুগ্রীবের সঙ্গে মিত্রতা করেছি কারণ সে ধর্ম, ন্যায়, নীতি এবং সত্যের পক্ষে রয়েছে। আর এই সংসারে যে ধর্ম, ন্যায় এবং সত্যের সঙ্গে থাকবে, সে কখনোই একা হবে না। এই রঘুবংশী রাম তার শক্তি হয়ে তার সঙ্গে থাকবে। তোমার মনের গ্লানি এ কথারই প্রমাণ যে তোমার মনে এখনো অহংকার রয়েছে বালি, আর তোমার ভ্রাতা সুগ্রীবের নেত্রে অশ্রু।
ভ্রাতা, সুগ্রীব, আমায় ক্ষমা করে দাও। কেঁদো না, এই সব কিছু আমার কর্মেরই ফল, যেটা আমায় ভোগ করতেই হতো। শ্রীরামের কৃপায় উচিত আর অনুচিতের এই ভেদাভেদটা বুঝতে পারলাম। শুধুমাত্র একটা যন্ত্রণা আছে, যে সত্যটা উপলব্ধি করতে আমি একটু বেশি দেরি করে ফেললাম। শ্রীরাম, আপনার বাণী আমার মন, আমার দৃষ্টির ওপর পড়ে থাকা অহংকারের আবরণকে সরিয়ে দিয়েছে। আমায় ক্ষমা করে দিন। আমার সকল পাপ আর কুকর্মগুলোকে ক্ষমা করে দিন। স্বামী, স্বামী, পিতা, পিতা, স্বামী, স্বামী, সব কি হয়ে গেল স্বামী? পিতা, কি হয়ে গেল স্বামী? আর তুমি আমায় আটকানোর, সুপথে নিয়ে আসার চেষ্টা করেছ, কিন্তু আমি তোমার একটা কথাও শুনিনি। এটা আমার কুকর্মের ফল। তারা, আমায় যেতে দাও। না না স্বামী, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না স্বামী। আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন। না তারা, আমি মরছি না, আমি মুক্তি পাচ্ছি। সাক্ষাৎ শ্রীরামের সামনে নিজের দেহ ত্যাগ করছি। আজকে আমার জীবন ধন্য হয়ে গেল তারা। স্বামী, আমার এই জীবনযাত্রা সমাপ্ত হওয়ার পথে। কিন্তু তোমার সকল দায়িত্বের ভার আর থাকবে না তারা। অঙ্গদ, আমার পুত্র, এই সময় অন্ধের মতো চোখের জল ফেলার নয়, অন্তর্দৃষ্টি দিয়ে সত্যকে উপলব্ধি করার সময়। আমার মতো হইও না কখনো। মনের মধ্যে আবর্জনাকে কখনো স্থান দিও না। প্রতিশোধ বা হিংসেকে স্বামী, আসতে দিও না কখনো। নিজের কাকার সাথে থেকো, তাকে পিতা আর রাজার মতো সম্মান দেবে। সুগ্রীব, তুমিও তোমার ধর্ম পালন করো। বন্ধুত্বের কর্তব্য অনুসারে দেবী সীতাকে উদ্ধার করতে সাহায্য করো, আর রাজধর্ম পালন করে আমার তারা আর আমার পুত্র অঙ্গদের খেয়াল রেখো। শ্রীরাম, অনুমতি দেওয়ার পূর্বে আমার একটি অন্তিম ইচ্ছা পূর্ণ করে দিন। রাম, আমায় মোক্ষ প্রদান করুন শ্রীরাম। আপনি সত্য, আপনার নাম সত্য। রাম নাম সত্য। স্বামী, आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम।
নিজেকে সামলে মহারাজ বালির সম্মানের রক্ষা করতে হবে। এমন কিষ্কিন্ধা নির্মাণ করতে হবে যা মহারাজ বালিকে সুখ আর ওনার পূর্বপুরুষদের গর্বিত করবে। এই সংসার যোগ্য করে তুলতে হবে আপনাকে। বানর কুল আর বানর নারীদের জন্য উদাহরণ স্থাপন করতে হবে। স্বামী, কিভাবে বাঁচবো আমি আপনাকে ছাড়া? কি করে কাটাবো আমার গোটা জীবনটা? আপনি ছাড়া না আমার জীবনের কোনো মূল্য আছে, না কোনো অস্তিত্ব আছে। মহারানী তারা, আপনি আজ যা হারিয়েছেন সেই অসহ্য যন্ত্রণা এতটুকু অনুভব করতে পারবো না আমরা, কিন্তু এই সময় আবেগে ভেসে যাওয়ার সময় নয়, নিজের আবেগকে সামলানোর সময় মাতা। বানররাজ বালির শেষকৃত্য করার সময় মাতা, আর মহারানীর দায়িত্ব পালন করার সময়। কারণ এখন কুমার অঙ্গদের ভবিষ্যৎ আর এই কিষ্কিন্ধার ভবিষ্যৎ আপনার উপরেই নির্ভর করছে মহারানী। আর আমার আজ সেটা তো আর ফিরে আসবে না। একজন স্ত্রীর জীবন, সুখ, ভবিষ্যৎ, স্বপ্ন সবই যে তার স্বামীর সাথে জড়িয়ে থাকে। যখন উনি আর নেই তখন আমি বেঁচে থেকে কি করব? আমার আর বেঁচে থাকার কোনো অর্থ নেই। আমিও আমার স্বামীর চিতায় আত্মাহুতি দিয়ে ওনার সাথে পুনরায় মিলিত হব। ওখানে কত একা হয়ে পড়েছেন উনি। শ্রীরাম, আপনি তো করুণাময়। আপনি আমার স্বামীর অন্তিম ইচ্ছা পূরণ করেছেন। আপনি কি আমার উপরেও কৃপা দৃষ্টি দেবেন? দেবী, আপনি শ্রীরাম, আপনার তুনিরের বান তো অজেয়। এক বান দিয়ে আপনি আমার স্বামীকে উদ্ধার করেছেন। আরো একটা বান প্রয়োগ করুন। আপনি কি আরো একটা বান প্রয়োগ করে আমাকে দেহ থেকে মুক্তি দিতে পারেন? আমাকে আমার স্বামীর কাছে পাঠিয়ে দিতে পারেন? নিজেকে সামলে মহারাজ বালির সম্মানের রক্ষা করতে হবে। এমন কিষ্কিন্ধা নির্মাণ করতে হবে যা মহারাজ বালিকে সুখ আর ওনার পূর্বপুরুষদের গর্বিত করবে। এই সংসার যোগ্য করে তুলতে হবে আপনাকে। বানর কুল আর বানর নারীদের জন্য উদাহরণ স্থাপন করতে হবে। দেবী তারা, এ আপনি নন। আপনার হৃদয়ের আঘাতের যন্ত্রণা বলছে। এই যন্ত্রণা ছাড়া আর কি বা আছে শ্রীরাম? যতদিন বাঁচবো এই যন্ত্রণা নিয়েই তো বাঁচবো। শ্রীরাম, আপনি তো যন্ত্রণা নিরাময় করেন, তাই না? আমাকে ওই যন্ত্রণা থেকে মুক্তি দিন। যদি আপনি স্ত্রী হত্যার পাপের কথা ভাবছেন তাহলে নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে সব পাপ থেকে মুক্তি দিচ্ছি। কিন্তু আমাকে সতী হওয়ার একটা সুযোগ দিন। সতীর অর্থ কি তা সম্পূর্ণরূপে জানেন আপনি? সতী তিনি যিনি সত্য পালন করেন, আর সত্য হলো এই দেবী তারা যে আপনি কেবল মহারাজ বালির স্ত্রী আর অঙ্গদের মাতাই নন, এই সমগ্র বানর কুলের ভবিষ্যৎ। আজ আপনি কেবল আপনার মৃত স্বামীর মুখ দেখছেন। আপনার প্রজাদের দেখুন দেবী, যাদের নেত্র কেবল আপনাকেই দেখছে। কারণ আপনি সমগ্র কিষ্কিন্ধার আশা, সকলের প্রেরণা। দেবী তারা, আপনি যদি কেবল পঞ্চতত্ত্বে সৃষ্ট মহারাজ বালির শরীরকেই কেবল ভালোবেসেছেন তাহলে সে তো কোথাও যায়নি। কিন্তু যদি আপনি মহারাজ বালির আত্মাকে ভালোবেসে থাকেন, যে অজন্মা, অমর, অবিনাশী, তাহলে তা অনন্তকাল থাকবে। যদি আপনার প্রেম আত্মার প্রতি হয় তাহলে আপনি মহারাজ বালির ধর্ম পালন করবেন। সেই ধর্ম
যা আপনার স্বামী কোনোদিন পালন করতে পারেননি। প্রজাদের কাছে রাজা পিতৃতুল্য, আর রাজমাতা সমতুল্যই হয়। এ সময় আপনি কেবল আপনার স্বামী আর পুত্রের বিষয় কি করে ভাবতে পারেন? রাষ্ট্রশ্রেষ্ঠ বা নারী অস্তি, নারী রাষ্ট্রশ্রেয়াক্ষী অস্তি, অর্থাৎ নারী রাষ্ট্রের ভবিষ্যৎ। দৃষ্টিশক্তি, একজন সাহসী নারী সমগ্র সভ্যতার সেই ভিত্তি যার ওপর সমগ্র সভ্যতা দাঁড়িয়ে রয়েছে। আপনি কি আপনার অশ্রুধারায় সমগ্র কিষ্কিন্ধা সভ্যতা ধ্বংস করে দেবেন? মহারাজ বালি কি তাতে প্রসন্ন হবেন? না দেবী তারা, আপনাকে নিজেকে সামলে মহারাজ বালির সম্মান রক্ষা করতে হবে। ওনার শৌর্য, ওনার নির্ভীকতাকে অনুসরণ করে কিষ্কিন্ধার পরবর্তী রাজা মহারাজ সুগ্রীব এবং রাজকুমার অঙ্গদকে পথ দেখাতে হবে। এমন কিষ্কিন্ধা নির্মাণ করতে হবে যা মহারাজ বালিকে শান্তি দেবে এবং তার পূর্বপুরুষদের গর্বিত করবে। সুদীর্ঘ পথ দেবী, আপনাকেই সে পথ অতিক্রম করতে হবে। বানর কুল এবং বানর নারীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে আপনাকে। সুগ্রীব আর দেবী রুমার মিলনে প্রসন্ন আমি, কিন্তু সীতার বিচ্ছেদের দুঃখও আছে। জানি না আমার কষ্টের অবসান কবে হবে, আর আমার সীতা কোন অবস্থায় রয়েছে। আমার ধৈর্যের পরীক্ষা নিও না সীতা। তুমি এতদিন রাবণের সৌম্য রূপ দেখেছ, কিন্তু আমি অর্ধেক রাক্ষস। রাক্ষস আমি।